বাংলার ক্রিকেটারদের কাছে সুখবর। দীপাঞ্জন মুখার্জি বাংলার অন্যতম সেরা টি-20 খেলোয়াড় সুযোগ পেলেন বেঙ্গল প্রো টি-20 লিগে। অ্যাজ পার রিপোর্টস, দীপাঞ্জন মুখার্জি রিপ্লেস করতে চলেছে অভিমন্যু ঈশ্বরনকে হারবার ডায়মন্ডস টিমে। যদিও আগে খবর ছিল যে অভিমন্যু ঈশ্বরনকে হারবার ডায়মন্ডস টিমে রিপ্লেস করবে অনুষ্ঠুপ মজুমদার, বাট বর্তমান পাওয়া খবর অনুযায়ী দীপাঞ্জন মুখার্জি রিপ্লেস করেছে অভিমন্যু ঈশ্বরনকে হারবার ডায়মন্ডস টিমে। বেঙ্গল প্রো টি-20 লিগ 2025-এর মেন্স ড্রাফটের আগে আমরা কয়েকজন প্লেয়ারের নাম প্রকাশ করেছিলাম যাদের আমাদের মনে হয়েছে গত বছর খেলেননি বা সুযোগ পাননি, তাদের এই বছর সুযোগ পাওয়াই উচিত। তার মধ্যে কিন্তু অবশ্যই দীপাঞ্জন মুখার্জির নাম সবার প্রথমে ছিল এবং তারপরেই ছিল কাজী জুনেদ সৈফির মতো প্লেয়ারদের নাম। কাজী যদিও ড্রাফটে পিকড হয়েছিলেন, দীপাঞ্জন মুখার্জি কিন্তু ড্রাফটে পিকড হননি। স্পোর্টস পয়েন্ট থেকে প্রকাশিত সেই লিস্টের বেশিরভাগ প্লেয়ারদের সুযোগ পাওয়াতে স্পোর্টস পয়েন্ট অত্যন্ত খুশি এবং বাংলার ক্রিকেটে যে সমস্ত খেলোয়াড়রা, বাঙালির ঘরের ছেলে যে সমস্ত খেলোয়াড়রা দিনের পর দিন কলকাতা ক্লাব ক্রিকেটে এবং কলকাতার বিভিন্ন জায়গাতে পারফর্ম করে চলেছে, তাদের এই সুযোগে স্পোর্টস পয়েন্ট অত্যন্ত খুশি। এবার আপনাদেরকে আরও একটা জিনিস বলে রাখি, স্পোর্টস পয়েন্টে কিন্তু প্রথম এই যে বাঙালি খেলোয়াড়দের সুযোগ দেওয়া হচ্ছে না এবং তার পরিবর্তে বাইরের প্লেয়াররা এসে অত্যন্ত ইজিলি এখানে সুযোগ করছে, সেটা নিয়ে প্রথম প্রতিবেদন করেছিল। তারই জেরে কিন্তু সমস্ত প্রতিবাদ এবং তারই জেরে কিন্তু এই যে রিপ্লেসমেন্টগুলো আমরা দেখছি এবং আরও আমরা খবর পাচ্ছি যে সিএবি কিন্তু ইতিমধ্যেই একটি মিটিং করতে চলেছে, যেখানে ঠিক হতে চলেছে যে এই বছর যা হয়েছে সামনের বছর থেকে কিন্তু অবশ্যই বেঙ্গল প্রো টি-20 লিগের আগে যারা 3 বছরের ব্যাংক স্টেটমেন্ট কলকাতার অথবা বাংলার দেখাতে পারবেন না, তারা কিন্তু বেঙ্গল প্রো টি-20 লিগে আউটস্টেশন প্লেয়ার হিসেবেই গণ্য হবেন। আর আউটস্টেশন প্লেয়ারদের কিন্তু কোনো রকমভাবেই সুযোগ দেওয়া হবে না বেঙ্গল প্রো টি-20 লিগে। কিন্তু তারা যদি চায় কলকাতা লিগে খেলতে পারে, কলকাতা লিগে তাদেরকে কিন্তু রেজিস্টার্ড হতে হবে অ্যাজ অ্যান আউটস্টেশন প্লেয়ার। তাহলে দেখুন, স্পোর্টস পয়েন্টের এই ছোট্ট অফিস ডেস্ক থেকে করা একটা 25 মিনিটের ভিডিওতে যদি এত পরিবর্তন আনার একটা প্রচেষ্টা দেখাতে পারে, তাহলে ভাবুন আমরা সবাই যদি একসাথে আসতে পারি, বেঙ্গলের সমস্ত খেলোয়াড়রা যদি একসাথে আসতে পারে এবং বেঙ্গলের যারা অনুগামী আছে, যারা বেঙ্গল ক্রিকেটকে ভালোবাসেন, তারা যদি একসাথে আসতে পারেন এবং প্রতিবাদ করেন এই সমস্ত বাইরের খেলোয়াড়দের এগেনস্টে, তাহলে কিন্তু আমাদের যে উদ্দেশ্য যে বেঙ্গল পুরোপুরি মুক্ত হবে আউটস্টেশন প্লেয়ারদের থেকে, যারা এখানে এসে বয়স বাড়িয়ে এবং ফেক অ্যাড্রেস দিয়ে বেঙ্গলে খেলছেন এবং বেঙ্গলের ভূমিপুত্রদের জায়গা নিচ্ছেন, তাদেরকে কিন্তু আমরা পুরোপুরিভাবে বাংলা থেকে বিতাড়িত করতে পারি এবং একটা সম্পূর্ণ ভূমিপুত্রদের নিয়ে একটা বেঙ্গল টিম কিন্তু আমরা পরবর্তীতে দেখতেও পারি। এখানে আপনাদেরকে আরও একটা খবর দিয়ে রাখি, সিদ্ধার্থ পাতিদার এমপির খেলোয়াড়, যাদেরকে আমরা অলরেডি তার সমস্ত রকম প্রমাণ দিয়ে আমাদের ভিডিওতে তুলে ধরেছিলাম যে সে এমপির খেলোয়াড়, সে এমপি তাকে খেলেছে এবং এমপি টি-20 লিগ সেখানেও তিনি খেলতে চলেছেন। এবং তারই সাথে সন্দীপ তোমার, যিনি ইউপি টি-20 লিগ আগে খেলেছেন, তিনি এবছর বেঙ্গল প্রো টি-20 লিগে খেলতে চলেছেন। এই দুজনের মধ্যে সন্দীপ তোমারের অলরেডি আমরা খবর পেয়েছি তিনি এবছর খেলতে আসবেন না বেঙ্গল প্রো টি-20 লিগে। আমাদের ভিডিওর পরেই হয়তো সমস্ত রকম এইসব আলোচনা হয়েছে এবং তারপরেই হয়তো সিদ্ধান্ত নিয়েছেন তিনি যে আসবেন না বেঙ্গল মেন্স প্রো টি-20 লিগে খেলার জন্য। কিন্তু আসবেনই বা কি করে? কালকেই সূচি ঘোষণা হয়েছে বেঙ্গল মেন্স প্রো টি-20 লিগে। ছেলেদেরটা শুরু হচ্ছে 11 জুন থেকে, ছেলেদের মেন্স প্রো টি-20 লিগ শুরু হচ্ছে 11 জুন থেকে এবং ফাইনাল হবে 28 জুন অ্যাট দ্য ইডেন গার্ডেন্স। এবং মেয়েদেরটা শুরু হচ্ছে 12 জুন থেকে এবং সেটাও ফাইনাল শেষ হবে 28 জুন ইডেন গার্ডেন্সে। মেয়েদের খেলাটি হবে যাদবপুর ইউনিভার্সিটি সল্টলেক ক্যাম্পাসের সেকেন্ড রাউন্ডে এবং ছেলেদেরটা হবে সম্পূর্ণটাই ইডেন গার্ডেন্সে। মেয়ে এবং ছেলেদের উভয়েরই ফাইনাল খেলা হবে ইডেন গার্ডেন্সে। এইবার আপনি ভাবুন, আগেই আমরা বলেছিলাম যে এমপি টি-20 লিগও কিন্তু শুরু হতে চলেছে 12 তারিখ থেকে। সেক্ষেত্রে কিন্তু একই ব্যক্তি যিনি এমপির, একই ব্যক্তি যিনি আবার বাংলারও প্রমাণ করেছেন, দুজনা কিন্তু একই লোক। তিনি কোনো রোবট বা কোনো এআই ফিচার নয় যে তিনি একজন ব্যক্তি একই সময় দুটো জায়গায় থাকতে পারবে। তাই 11 তারিখ থেকে যখন বেঙ্গল মেন্স প্রো টি-20 লিগ শুরু হচ্ছে এবং ঠিক সে সময় 12 তারিখ থেকে যখন এমপি টি-20 লিগ শুরু হচ্ছে, সেখানে কিন্তু সিদ্ধার্থ পাতিদারকে একটা জায়গা চুজ করতেই হতো। এখানে আমরা কিন্তু আরও একটা জিনিস প্রমাণ করলাম যে আমরা কিন্তু অবশ্যই সমস্ত প্লেয়ারদের কাছে বেঙ্গল কিন্তু অলওয়েজ আ সেকেন্ড অপশন ফর দেম। আপনি চণ্ডীগড়ে পারফর্ম করছেন না, চলে আসুন বেঙ্গলে। আপনি এমপিতে পারফর্ম করছেন না, চলে আসুন বেঙ্গলে। আপনি বিহারে পারফর্ম করছেন না, ইউপিতে পারফর্ম করছেন না, বা সেখানে স্টেট দলে আপনি সুযোগ পাচ্ছেন না, চলে আসুন বাংলায়, আমরা সুযোগ করে দেবো। কিন্তু সিএবির যেই প্রচেষ্টা, সিএবি যেটা শুনলাম যে মিটিংয়ে এটা ডিসাইডেড হতে চলেছে যে পরবর্তীকালে পরের বছর থেকে যদি কোনো প্লেয়ার 3 বছরের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে না পারে, সেক্ষেত্রে হি অর শি উড বি কনসিডার্ড অ্যাজ অ্যান আউটস্টেশন প্লেয়ার। আর সেখানে কিন্তু আউটস্টেশন প্লেয়াররা বেঙ্গল মেন্স প্রো টি-20 লিগ বা ওমেন্স প্রো টি-20 লিগ কোনো কিছুতেই কিন্তু সুযোগ পাবেন না। এখানে আরও একটা প্লেয়ারদের নাম আপনাদেরকে আমি বলে রাখি, অঙ্কুশ ত্যাগী।
আঙ্কুশ ত্যাগীর কিন্তু এমপির খেলোয়াড়, তিনি এমপি আন্ডার-23 হয়ে খেলেছেন। আপনারা সিম্পলি ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করুন আঙ্কুশ ত্যাগীর নাম এবং তার প্রোফাইলে যান, গেলে দেখতে পাবেন তিনি আন্ডার-23 লেভেল এবং সমস্ত লেভেলেই কিন্তু অলরেডি এমপির হয়ে খেলেছে। আঙ্কুশ কিন্তু এবছর বেঙ্গল মেন্স প্রো টি20 লিগের সুযোগ পেয়েছে শিলিগুড়ি স্ট্রাইকার্সের হয়ে খেলার। এই ধরনের আঙ্কুশ ত্যাগীদের কিন্তু আস্তে আস্তে বাংলা থেকে তাড়াতে হবে, এটাই কিন্তু মূল উদ্দেশ্য। তারা আউটস্টেশন প্লেয়ার হিসেবে খেলতে পারে, কিন্তু এই আঙ্কুশ ত্যাগীরা বা সন্দীপ তোমাররা যদি বাংলায় অ্যাড্রেস বানিয়ে খেলতে শুরু করে, সেক্ষেত্রে কিন্তু আমরা শুধু ক্রিকেট না, আরও বিভিন্ন রকম উপায়, সেটা ফুটবল হোক, সেটা অন্য স্পোর্ট হোক, বা অন্য কোনো কাজ হোক, বা ইভেন কোনো টেররিস্ট অ্যাক্টিভিটি হোক, সেখানেও কিন্তু আমরা সুযোগ করে দিচ্ছি আমাদের বাংলার অ্যাড্রেস ইজিলি বার করার। গভর্নমেন্টকে বলবো, গভর্নমেন্টের যার সাথে যারা যুক্ত, যারা এই ধরনের কাজের সাথে যুক্ত, তাদের সবার কাছে একটাই নিবেদন থাকবে, একটু চেক করুন, ভেরিফাই করুন। যেভাবে আমাদের বাংলার লোকেদের একটা পাসপোর্ট বানাতে গেলে যেভাবে আপনারা কঠিনভাবে ভেরিফাই করেন, সেই কঠিনভাবে ভেরিফাই করুন। তাহলেই দেখবেন কত ইজিলি এই সমস্ত বাইরের খেলোয়াড়দের নথি বা আপনারা আইডি পেয়ে যাচ্ছেন এবং আপনারা জানতে পারছেন যে এরা অ্যাকচুয়ালি বাংলা না, তারা অ্যাকচুয়ালি বাইরের। এই ধরনের খেলোয়াড়রাও কিন্তু আস্তে আস্তে বাংলা থেকে বিতাড়িত হবে এবং আমরা সম্পূর্ণ বাংলা ভূমিপুত্রের একটা বেঙ্গল টিম পরবর্তীকালে আমরা দেখতে পাবো, এবং সেটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হবে, যাতে সমস্ত বাংলার প্লেয়াররা যারা বাংলায় খেটে খেলছে। এবং এটা কিন্তু আরও একটা জিনিস হবে যে আমরা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল থেকে যে সমস্ত ক্রিকেটাররা খেলছে, যে সমস্ত বাংলার ঘরে ছেলেরা আন্ডার-15, আন্ডার-17, আন্ডার-19 খেলছেন, ডিস্ট্রিক্ট খেলছে, যাদের অনেক দূরে, কলকাতা থেকে অনেক দূর থেকে আসে, আমি বলছি শিলিগুড়ি, আমি বলছি কেউ নবদ্বীপ থেকে দূর থেকে আসে, কেউ আরও দূর থেকে, কেউ মুর্শিদাবাদ থেকে এসে কলকাতায় খেলে, তারা কিন্তু, তাদের কাছে কিন্তু একটা পজিটিভ ভাইব যাবে যে না, আমরা যদি ঠিকঠাকভাবে পারফর্ম করি, আমাদেরকে কিন্তু কেউ বাংলার বাইরের কেউ এসে পয়সা খাটিয়ে বা জোর খাটিয়ে সে কিন্তু আমাদের সুযোগ নেবে না। আমরা যদি কলকাতা মাঠে গিয়ে পারফর্ম করে থাকি, তাহলে কিন্তু আমরা সেই সুযোগটা পাবো, বা ইভেন আমরা যদি ডিস্ট্রিক্ট লেভেলে পারফর্ম করে থাকি, আমরা কিন্তু সেই সুযোগটা পাবো। সিএবি যদি এই রুলটা এই বছর থেকে আনলেই ভালো হতো। গত বছর থেকে যদি সম্পূর্ণভাবে ইমপ্লিমেন্ট করতে পারে বাংলার ক্রিকেটে, এর থেকে ভালো ডিসিশন আর কিন্তু কিছু হতে চলেনি। আপনাদেরকে অলরেডি জানিয়েছি, শিডিউল বেরিয়ে গেছে বেঙ্গল মেন্স এবং ওমেন্স প্রো টি20 লিগের জন্য। এরপরেই কিন্তু আমরা বিভিন্ন প্লেয়ারদের ইন্টারভিউ আপনাদের সামনে তুলে ধরবো, বিভিন্ন প্লেয়ারদের স্ট্যাটস। আমরা অলরেডি বেঙ্গল মেন্স প্রো টি20 লিগের জন্য বিভিন্ন রকম প্লেয়ারদের আমরা অলরেডি ইন্টারভিউ করেছি, তাদের স্ট্যাটস আপনাদের সামনে তুলে ধরেছি এবং তাদের স্টোরি আপনাদের সামনে তুলে ধরেছি। প্রত্যেক বছরের মতো এই বছর আমরা ইতিমধ্যে কিছু ওমেন্স ক্রিকেটারদের স্টোরিও আপনাদের সামনে তুলে ধরেছি। সোনালী দাস, হবিপুরে বাড়ি, স্লিঙ্গি অ্যাকশন, বালিঙ্গার মতো বল করে, ওয়াচ আউট ফর হার। এই বছর টুর্নামেন্টে একটা সেমিফাইনাল ম্যাচে 8 উইকেট নিয়ে সারা ফেলে দিয়েছিলেন, তার একটা স্টোরি, সম্পূর্ণ স্টোরি কিন্তু আপনারা sportspoint.com-এ দেখতে পাবেন, পড়তে পারবেন। এরকম আরও স্টোরি আপনাদের সামনে আমরা আনবো থ্রু আউট দি এন্টায়ার বেঙ্গল মেন্স এবং ওমেন্স প্রো টি20 লিগ। যদি আমরা অ্যাক্রিডিটেশন পেয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমরা মাঠে গিয়েও আপনাদেরকে সমস্ত রকম স্টোরিজ এবং এক্সক্লুসিভ কিছু স্টোরিজ আপনাদেরকে আমরা স্পোর্টস পয়েন্ট থেকে আপনাদের সামনে তুলে ধরবো, সেটা ভিডিওর মাধ্যমে হোক, আমাদের বিভিন্ন সোশ্যাল মাধ্যমে হোক, বা sportspoint.com-এর রিটেন কন্টেন্টের মাধ্যমে হোক। সো ওয়াচ আউট ফর sportspoint.com এবং সাথে থাকুন, ফলো করুন এবং লাইক এবং শেয়ারের মাধ্যমে ভিডিওটি সকলের কাছে পৌঁছে দিন। এবং আপনি যে প্ল্যাটফর্ম থেকে দেখে থাকুন, যদি আপনি ইউটিউবে দেখে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করুন, যদি আপনি ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখে থাকেন তো অবশ্যই ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ।